আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই পর্ব থেকে আমরা এলিমেন্টরের সাহায্যে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর একটা ওয়েবসাইট আপনাদের সামনে আমরা ক্রিয়েট করে দেখাবো। সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, সম্পূর্ণ শূন্য থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে দেখাবো। তো তার একটা ধারাবাহিক টিউটোরিয়াল থাকবে, একটার পর একটা ভিডিও আসবে। তো এই জন্য প্রথমে আমি দেখতে পারতেছি আমাদের সামনে একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে। ব্ল্যাঙ্ক বলতে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে যদি আমরা একটু লাইভ দেখতে চাই, এই যে দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটা কিন্তু বাই ডিফল্ট মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর যে ভিউটা আসে সেটা কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পারতেছি। তো আমরা এই যে সিরিজ টিউটোরিয়ালটা আছে এটার উদ্দেশ্য হলো সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে যেহেতু দেখাবো, তো অলরেডি যেহেতু সম্পূর্ণ একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করা আছে, তো আমরা প্রথমেই এই যে ওয়ার্ডপ্রেসটাকে আমরা ক্লিন করে নিব, আমাদের সম্পূর্ণ যে ড্যাশবোর্ডটাকে ক্লিন করে নিব, সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ক্লিন করে নিব। দ্যাটস ওয়াই আমরা চলে যাব প্লাগিনসের আন্ডারে এড নিউ প্লাগিনসে। দেন এখানে কিওয়ার্ডের পাশেই সার্চ করব ডব্লিউপি রিসেট লেখার পর যে প্লাগিনটা আছে এটার সাহায্যে আমরা আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ক্লিন করে ফেলব। এটাকে ইনস্টল করব, দেন ইনস্টলের পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এটাকে অ্যাক্টিভেট করার পর আমরা যদি এইটাকে দিয়ে কাজ করাতে চাই সম্পূর্ণ ওয়েবসাইটে, আমরা চলে যাব টুলসের আন্ডারে। এইখানে দেখব ডব্লিউপি রিসেট নামের একটা অপশন আসছে, এখানে ক্লিক করব আমরা। দেন ডব্লিউপি রিসেটের মধ্যে ক্লিক করার পর আমরা এই পপ আপটাকে কেটে দিয়ে নিচের দিকে যাব। দেন এই যে এখানে আছে রিঅ্যাক্টিভেট প্লাগইন, এটাকে কেটে দিব। আনচেক করে দেওয়ার পর আমরা এখানে রিসেট লিখব। জাস্ট রিসেট লেখার পর এখানে রিসেট সাইট যেটা আছে এটাকে ক্লিক করব এটাতে। দেন রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটাকে এই প্লাগইন সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ক্লিন করে ফেলবে। তো আমরা যদি আমাদের বর্তমান সাইটের অবস্থাকে একটু দেখতে চাই, এইটা বাই ডিফল্ট এখনও এইরকমই আছে। আমরা চলে যাব পোস্টের মধ্যে, এটা কিন্তু কাজ করে ফেলছে, সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কিন্তু সে ক্লিন করে ফেলছে। আমরা অল পোস্টে যাব, দেন এইটাকে আমরা ক্লিক করব। দেন এইগুলোকে ট্রাসে মানে ডিলিট করে দেব। দেন পাবলিশের মধ্যে গিয়ে এটাকে সিলেক্ট করে মুভ টু ট্রাসে ক্লিক করার পর এটাকে অ্যাপ্লাই করব। আমরা কোনো ব্লগ পোস্ট রাখতে চাচ্ছি না, সম্পূর্ণ ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব যেহেতু শূন্য থেকে, তার পারপাসে আমরা ধাপে ধাপে টিউটোরিয়ালগুলো বানাবো, একটা একটা করে পর্ব আসবে। তো আমরা এ পর্যন্ত যেহেতু ক্লিন করতে হবে, দ্যাটস ওয়াই ক্লিন করে নিচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে। তো প্রথমে আমরা পোস্টগুলোকে ক্লিন করে ফেললাম। দেন মিডিয়াতে দেখব কোনো কিছু ছবি ভিডিও আছে কি না, যেহেতু কোনো কিছুই নাই দেন চলে যাব অল পেজেসে। তো বাই ডিফল্ট এলিমেন্টর মানে ওয়ার্ডপ্রেসের কিছু পেজেস থাকে আর কি বাই ডিফল্ট, তো সেইগুলোকে আমরা ডিলিট করে দিব। ট্রাশে ক্লিক করব, ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করব, সম্পূর্ণ যে পেজেসগুলো আছে এগুলোকে ডিলিট করে দেব। কমেন্টস আশা করি নাই। দেন চলে যাব থিমসে, এই থিমসগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলোকে আমরা ডিলিট করে দিব। দেন আমরা চলে যাব প্লাগইনসের আন্ডারে ইনস্টল প্লাগইনস যেগুলো আছে, সম্পূর্ণ যে প্লাগইনসগুলো কিন্তু সেগুলো অ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু ডব্লিউপি রিসেটের সাহায্যে আমরা এগুলোকে ডিঅ্যাক্টিভেট করে ফেলেছি। এখন জাস্ট ডিলিট করে দেব ক্লিক করে। সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন এগুলো ডিলিট হয়ে গেছে। দেন চলে যাব এইখানে টুলসের আন্ডারে যদি আমরা দেখি অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলোতে আপাতত কোনো কাজ নেই। আমরা চলে যাব সেটিংসের আন্ডারে জেনারেলে যাওয়ার পর আমরা এইখানে সাইটের টাইটেল দিয়ে দিতে যাচ্ছি আমাদের অ্যাপ মক আপ ল্যান্ডিং পেজ। আমরা চাচ্ছি আমাদের সাইটের টাইটেলটা এইটা রাখতে। দেন আমরা ট্যাগলাইন যেটা আছে এটাকে আপাতত অ্যাভয়েড করলাম। দেন চলে যাব একটু নিচের দিকে, দেন এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তারপর চলে যাব সেটিংসের আন্ডারে রাইটিংয়ে চলে যাওয়ার পর আপাতত আমরা এটাকে যেভাবে আছে এইভাবেই রাখবো। দেন চলে যাব রিডিংয়ে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 10 যেগুলো আছে মূলত আমরা আপাতত এরকমই চাচ্ছি। তো এইখানে আর কোনো কিছু করার নেই, চলে যাব পার্মালিঙ্কসে ডিরেক্ট।
আর কিছু আমরা এখান থেকে চেঞ্জ করব না, যদি প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে চেঞ্জ করব। দেন এখানে আসার পর পার্মালিঙ্কসের একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো পোস্ট নেম যেটা আছে, প্লেন যেটা বাই ডিফল্ট আছে, এইটাকে পোস্ট নেমে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো পোস্ট নেম সিলেক্ট করে দেওয়ার কারণ আপনারা সকলে অবশ্যই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিই। পোস্ট নেম সিলেক্ট করলে আপনাদের ওয়েবসাইটের যে কোনো পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগে। যে কোনো ধরনের লিঙ্কের সাথে সম্পূর্ণ যে পোস্টটা আছে, পোস্টের নেম মানে পেজের নেম অনুযায়ী আসে। তো এটা এসইওর ক্ষেত্রে কাজে লাগে আর কি। এটা এক কথায় বলা যায় ওয়েল প্র্যাকটিস আর কি। তো পোস্ট নেমটাকে সিলেক্ট করে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। দেন আমরা ড্যাশবোর্ডে চলে যাব আবার। দেন এইগুলো যেগুলো আছে ড্যাশবোর্ডে এইগুলোকে ডিসমিসে ক্লিক করব। দেন এইখানে উপরে চলে যাব স্ক্রিন অপশন যেগুলো আছে এইগুলোকে আমরা আনচেক করে দিব। দেন আমরা স্ক্রিন অপশনটাকে এক্সপান্ড করে দিব। তো এই ছিল মূলত আজকের পর্বে। নেক্সট পর্বে আমরা পরবর্তী যে কাজগুলো আছে এগুলো ধাপে ধাপে করব। আজকের পর্বটা এ পর্যন্তই, কেননা আমরা এ পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ক্লিন করে ফেলেছি। ক্লিন করার পর আমাদের পরবর্তী কাজ হলো থিম ইনস্টল দেওয়া, প্লাগইন ইনস্টল দেওয়া, দেন আমাদের কাজটা শুরু করা। তো দেখা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি। ধন্যবাদ।